আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে 10 মিনিটের মধ্যে লোভনীয় খুবই মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো, যা ছোট বড় সবার খুবই পছন্দ। এই নাস্তাটা অপছন্দ করে এমন লোক কমই আছে। সুস্বাদু এই নাস্তাটা বানাবো আজকে শুধু আলু দিয়ে। আজকে আমি আলু দিয়ে লোভনীয় নাস্তাটা তৈরি করেছি, সেটা হলো ঝটপট আলুর পাকোড়া। এখানে আমি নিয়েছি হলো 2 কাপ আলু গ্রেট করে, হাফ কাপ পেঁয়াজ কুচানো, আর নিয়েছি 10 থেকে 12টি কাঁচামরিচ কুচি। এটা আসলে মিক্স করে আমি একবারে ধুয়ে নিয়েছি, সেজন্য মিক্স হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 2টো ম্যাগি মশলার প্যাকেট, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আর অন্য কোনো জিরা, টালা জিরার গুঁড়া, গরম মশলা এগুলো ইউজ করার দরকার নেই। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টেবিল চামচ বেসন আর 3 টেবিল চামচ এখানে আটা। যেহেতু আটাটা আমাদের সবার বাসায় থাকে, এতে আপনারা শুধু আটাটাও দিতে পারেন, বেসনটা দিয়েছি আমার বাসায় ছিল, সেই জন্য আমি দুটো মিক্স করে দিয়েছি। এতে করে অনেক মুচমুচে থাকবে, দীর্ঘক্ষণ রেখে খেতে পারেন। এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। একটা টিপস দিচ্ছি, কখনো অতিরিক্ত আটা, ময়দা, বেসন, চালের গুঁড়ি পাকোড়া বানাতে গেলে কখনো মিক্স করবেন না, তা না হলে মুচমুচে হবে না, খেতে ভালো লাগে না। ঠিক এরকম শেপ করে আমি দিয়ে দিব। তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছে, এজন্য একটু অন্ধকার দেখাচ্ছে। এখন আমি এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। পাকোড়াটা আসলে যে যেরকম পছন্দ, ছোট বড় যার যার পছন্দ অনুযায়ী আপনারা শেপ আকারে দিতে পারেন। পাকোড়াগুলো আমি তেলে দেওয়ার পরে এখন একটা কাবাব কাঠি নিয়ে একটা গায়ে থেকে একটা ছাড়িয়ে নিয়েছি। পাকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু একটু যখন 8 থেকে 10 সেকেন্ড পরে একটা কাবাব কাঠি দিয়ে বা চিকন কোনো কাঠি দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেবেন, যেন কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে, কারণ লেগে গেলে উল্টাতে খুবই সমস্যা হবে। দেখেন, ঠিক এরকমভাবে যখন আপনারা ছাড়িয়ে নেন তখন খুব ইজিভাবে কিন্তু আপনারা এই পাকোড়াগুলো উল্টিয়ে নিতে পারেন, বা যে কোনো জিনিসে এভাবে উল্টিয়ে নিলে কিন্তু আর লেগে যায় না। আমি কিন্তু এক এক করে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গোল্ডেন কালার আস্তে আস্তে নিচে চলে আসছে। এই পাকোড়াটা কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে মেহমান বসিয়ে কিন্তু আপনি তৈরি করে দিতে পারেন সুস্বাদু এই পাকোড়াটা। এই পাকোড়াটা খেতে এত মজা, ছোট বড় সবাই কিন্তু এই লোভনীয় আলুর পাকোড়াটা খুবই পছন্দ করে। বৃষ্টির দিনে কিন্তু আমরা কিন্তু একটু ভাজা পোড়ার মধ্যে সবচেয়ে প্রেফার করি কিন্তু এই আলুর পাকোড়াটা। ডালের বড় খাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে ডাল ভেজানো না থাকলে এগুলো ভিজতে অনেক সময় লাগে। তো সব থেকে সহজ এবং ইজি কিন্তু ইয়েটা আলুর পাকোড়াটা ঝটপট করা যায়। ছিলে আপনি গ্রেটার দিয়ে বা নাইফ দিয়ে কেটে নিলে কিন্তু একটু বেসন, চালের গুঁড়া মিক্স, আদার্স মশলা মিক্স করে কিন্তু আপনার পাকোড়াটা তৈরি করতে পারেন। আমি আবার একটু উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়ে খুব সুন্দর একটা আস্তে আস্তে গোল্ডেন কালার চলে আসছে। আমার কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি, আর বেশি ভাজবো না, আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। একটা স্ট্রেনার দিয়ে পাকোড়াগুলো আমি তেলটা কিন্তু ছাড়িয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। আপনার চাইলে টিস্যুর উপরে রেখে দিতে পারেন, এতে করে এক্সট্রা তেলটা কিন্তু টিস্যু গায়ে লেগে যাবে। আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি, এখন সার্ভ করে নিয়েছি সুস্বাদু এই 10 মিনিটের ঝটপট আলুর পাকোড়াগুলো। আপনারা একবার হলো যারা এখনও খাননি তৈরি করে খেয়ে দেখবেন, একটা ভেঙে এবং খেয়ে দেখাচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ সার্ভ করছি, আপনি সস বা চাটনি দিতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।